তো বন্ধুরা, গত রাতে যেটা পাকিস্তান করেছে সেটা আমরা সবাই দেখেছি। তারা যেভাবে একের পর এক চেষ্টা করেছে জম্মু, পাঠানকোট, তারপর জয়সলমীরে এইসব জায়গায় ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছে। এখন এইসব ঘটনা নিয়ে আজ সকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় MEA যে অফিসিয়াল আপডেট দিয়েছে সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে পাকিস্তান গত রাতে যাই করার চেষ্টা করুক না কেন, সৌভাগ্যক্রমে আমাদের সেনাবাহিনী তা প্রতিহত করতে পেরেছে। আপনারা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন আজ সকালে যে চূড়ান্ত রিপোর্ট এসেছে তাতে বলা হয়েছে 50টিরও বেশি পাকিস্তানি ড্রোন আমাদের আকাশ সীমায় ঢোকার চেষ্টা করেছিল এবং হামলা চালানোর চেষ্টা করেছিল, কিন্তু আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম সেই সব ড্রোন পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। পাকিস্তান ঠিক কোন কোন সিস্টেম ব্যবহার করেছিল আর কিভাবে সেগুলোর ব্যবহার করেছে সেই বিষয়ে আমি একটু পরে বিস্তারিত কথা বলছি। কিন্তু এখন বন্ধুরা, এটা একদম পরিষ্কার হয়ে গেছে যে পাকিস্তান যে এওয়াক সিস্টেম ব্যবহার করে, যার মাধ্যমে মূলত তাদের এয়ারফোর্সের ফাইটার জেট আর পাইলটরা পুরো অ্যাকশন চালায়, সেই গুরুত্বপূর্ণ এওয়াক সিস্টেমকেও ভারত ধ্বংস করে দিয়েছে। এটা একটা এতটাই বড় ঘটনা, ঠিক যেমন গতকাল আমরা লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছিলাম, ঠিক ওই মাপের ততটাই গুরুত্বপূর্ণ এই ঘটনাটাও। এই এওয়াক সিস্টেম ধ্বংস হয়ে যাওয়ায় পাকিস্তানের খুব বড়সড় ক্ষতি হতে চলেছে। আর শেষে করাচি নিয়ে গতকাল রাত থেকে অনেক খবর সামনে আসছিল, কিন্তু তখন ঠিক বোঝা যাচ্ছিল না যে কোন উৎস থেকে এই খবরগুলো আসছে আর সেগুলো কতটা সত্য। তবে এখন যে যাচাই করা ভেরিফাইড খবর সামনে এসেছে তাতে জানানো হয়েছে আমাদের INS বিক্রান্তে, শুধু INS বিক্রান্ত নয়, পুরো INS বিক্রান্তের বহরে যেগুলো রয়েছে, যেমন ডেস্ট্রয়ার INS কলকাতা, রাজপুত ক্লাসের ডেস্ট্রয়ার, এই সব জাহাজগুলোতে এখন আমরা ব্রহ্মোস মিসাইল বসানো শুরু করেছি, যাতে যদি দরকার পড়ে তাহলে করাচির ওপরে ব্রহ্মোস মিসাইল ব্যবহার করা যাবে। আর বাকি থাকলো গত রাতের করাচির হামলার প্রশ্ন, সে বিষয়েও এখন পরিষ্কার তথ্য এসেছে। গতকাল রাতে কোনো নেভেল এক্সারসাইজ করা হয়নি, তবে হ্যাঁ, এটা একদম পরিষ্কার যে আমাদের নৌবাহিনী এখন পুরোপুরি প্রস্তুত, আগের চেয়ে অনেক বেশি সতর্ক অবস্থায় আছে আরব সাগরে। যদি কখনো কমান্ড দেওয়া হয়, যদি তাদের কিছু করতে বলা হয়, তাহলে নিশ্চিতভাবেই তারা অ্যাকশান নেবে। এখন এই সমস্ত বিষয়গুলো নিয়েই আমি আপনাদের সামনে একটু আলোচনা করব। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় MEA ঠিক কী বলেছে সেই বিষয়ে বলবো। যে অ্যাভাক সিস্টেমের কথা বলছি, পাকিস্তানের যেটা ছিল সেটা যেভাবে ধ্বংস করা হয়েছে, আর এটা ধ্বংস হওয়ার ফলে কিভাবে তাদের ফাইটার জেটগুলোর জন্য এখন এটা বড় বিপদ হয়ে উঠবে সেটাও ব্যাখ্যা করব। এছাড়াও ব্রহ্মোস মিসাইল আর INS সংক্রান্ত INS বিক্রান্ত নিয়ে যে আপডেট আসছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন সরাসরি মূল খবরে চলে যাই। বন্ধুরা, গতকাল রাতের ঘটনা ঠিক কিভাবে শুরু হয়েছিল। রাত প্রায় 8টা থেকে 8টা 30-এর মধ্যে খবর আসা শুরু হয় যে পাকিস্তান আবারও আগের মতোই উস্কানি দিচ্ছে। যদিও ভারত সরকার সবচেয়ে শীর্ষ পর্যায়ের নেতারা যেমন অজিত ডোভাল, রাজনাথ সিং সবাই স্পষ্টভাবে সতর্ক করে দিয়েছিল যে যদি পাকিস্তান কিছু করে তাহলে জবাবে ভারতের প্রতিক্রিয়া আরও বড় হবে, তবু পাকিস্তান তার আচরণ থেকে সরে আসেনি। আর তাই গতকাল রাতে তারা একাধিক জায়গায় তাদের ড্রোন দিয়ে হামলার চেষ্টা করে। আর এই যে হামলার কথা বলছি, এটা শুধু LOCর কাছে হয়েছে তাই নয়, সবচেয়ে বেশি চিন্তার বিষয় হলো তারা অনেক বসতিপূর্ণ এলাকাতেও হামলার চেষ্টা করেছে, যেমন জম্মু, পাঠানকোট, অমৃতসর, তারপর জয়সলমের, এই সব জায়গাতেও তারা হামলা চালানোর চেষ্টা করেছিল। এবং স্বাভাবিকভাবেই এইসব ঘটনার পর ভারত তার এয়ার ডিফেন্স সিস্টেমের বিভিন্ন কম্পোনেন্ট বা অংশ সক্রিয় করে ফেলে। আপনারা এখানে রিপোর্টে দেখতে পাচ্ছেন প্রতিরোধের যে শুরু হয়েছে তার লাইন আপে প্রথমেই ব্যবহার করা হয়েছে L-70 গান, যা ছবিতে আপনারা এখানে দেখছেন। এটি সেই গান যেটিকে আমরা অনেক সময় বোফোর্স গান বলেও চিনি। তারপর ব্যবহার করা হয়েছে Ju-23mm গান, যেটা আমরা রাশিয়া থেকে নয় বরং সোভিয়েত ইউনিয়ন থেকে সংগ্রহ করেছি। এমনকি শিলকা সিস্টেমেও ব্যবহার করা হয়েছে, যেটি Ju-23mm এর মতোই কাজ করে।
এবং অবশ্যই ভারতের সবথেকে শক্তিশালী S-400 সিস্টেমও এখানে ব্যবহার করা হয়েছে। আর এই সব সিস্টেমের মাধ্যমে চূড়ান্ত রিপোর্টে এখন যা জানা যাচ্ছে, গতকাল রাতেই 50টিরও বেশি শত্রুপক্ষের আকাশপথে আসা বস্তু আমাদের দিকে আসছিল, আর সৌভাগ্যক্রমে আমরা সফলভাবে সেগুলো ধ্বংস করে নিষ্ক্রিয় করে ফেলেছি। আপনারা এখানে রিপোর্টে দেখতে পাচ্ছেন, সূত্র অনুযায়ী বলা হচ্ছে পাকিস্তান যখন বিভিন্ন জায়গায় ড্রোন পাঠাতে ব্যর্থ চেষ্টা করছিল, তখন 50টিরও বেশি ড্রোনকে আমরা ধ্বংস করেছি। আর এই অপারেশনগুলো ছিল বড় পরিসরে পরিচালিত কাউন্টার ড্রোন অপারেশন, যা পরিচালনা করেছে ভারতীয় সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ইউনিট। আর গতকাল রাতে যে খবর আসছিল পাকিস্তানের F-16 ও J-17 বিমান নিয়ে, সেগুলো এখনও পুরোপুরি নিশ্চিত নয়। তবে অ্যাওয়াক্স সিস্টেম নিয়ে যে খবর এসেছে সেটা এখন 100% নিশ্চিত ভেরিফাইড খবর। হয়তো F-16 বিমান ধ্বংস করাটা খুব বড় ঘটনা না, হয়তো J-17 ধ্বংস করাটাও খুব বড় ঘটনা না, কিন্তু এই অ্যাওয়াক্স সিস্টেম ধ্বংস করে দেওয়া এটা একটা বিশাল ব্যাপার। কারণ এর মানে দাঁড়ায় এখন না F-16 বিমান না আপনার ওই J-17 কোনোটাই আর কার্যকর নয়। কারণ অ্যাওয়াক্স সিস্টেম মানে হলো এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম। এগুলো একটা দেশের আকাশ প্রতিরক্ষার চোখ হিসাবে কাজ করে। এর মাধ্যমেই কোনো দেশ আকাশে তাদের ফাইটার জেট চালায়, মিসাইল নিক্ষেপ করে বা যে কোনো রকম আকাশভিত্তিক অভিযান চালায়। সুতরাং এই সিস্টেম ছাড়া তাদের বা যে কোনো দেশের পুরো এয়ারফোর্স কার্যত অন্ধ হয়ে যায়। এখন এই যে প্লেনটা আপনারা দেখছেন, বড় সাইজের যে প্লেনটা, এই প্লেনের মাথায় আপনি ওই গোল মতো যেটা দেখতে পাচ্ছেন, এই গোলাকৃতি গঠনটাকে বলা হয় রোটোডোম। এটা প্রতি 10 সেকেন্ডে একবার করে ঘোরে, যাতে রিয়াল টাইমে বোঝা যায় আকাশে কোথায় কি হচ্ছে বা কোন কোন সিস্টেম সক্রিয় রয়েছে। আর এই সিস্টেম শুধু আকাশের জিনিস নজরদারি করে তাই নয়, সমুদ্র যদি কিছু চলতে থাকে সমুদ্রে, সেটাও ধরার চেষ্টা করে। যদি সমুদ্র পথ থেকে কোনো আক্রমণ আসার সম্ভাবনা থাকে, তাহলে ফাইটার জেট যেন আগেভাগেই প্রস্তুত থাকতে পারে, সেই জন্যই এই সিস্টেম অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এখন যে রিপোর্ট আসছে তাতে বলা হয়েছে আমরা এই রোটোডোম সিস্টেমটাকেই ধ্বংস করে দিয়েছি। আর এর গুরুত্বপূর্ণ বিষয় কতটা, এটা কতটা গুরুত্বপূর্ণ তা আমি আপনাদেরকে যতই ব্যাখ্যা করি, যতই বলি না কেন, তার থেকেও আসলে অনেক 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 বেশি এর গুরুত্বপূর্ণ। এটা ধ্বংস করার মানে এখন পাকিস্তানের ফাইটার জেটগুলো আসলে আর কিছুই না, ওগুলো এখন ওই সিটিং ডাক। আর এখন মানে তারা চাইলেও ভারতের উপরে সহজে আক্রমণ চালাতে পারবে না। যেমনভাবে আমরা লাহোরে তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছিলাম, ঠিক একই স্তরের আরেকটি বড় ঘটনা এটি। কিন্তু এখন পরবর্তী বড় প্রশ্ন হচ্ছে ভারত সরকার ঠিক কী করছে। আমার মনে হয় আজও আমাদের পক্ষ থেকে কোনো না কোনো প্রতিশোধকমূলক পদক্ষেপ নেওয়া হবে। কারণ গতকাল পাকিস্তান যা করেছে সেটা একেবারে উস্কানিমূলক ছিল, এক ধরনের উত্তেজনার সৃষ্টি করা ওদের উদ্দেশ্য ছিল। এবং এখন তার জবাবে আমরা যা করছি সেটা হলো INS বিক্রান্ত এবং তার পুরো নৌবহরে থাকা ডেস্ট্রয়ারগুলোর মধ্যে আমরা ব্রহ্মস মিসাইল যুক্ত করতে শুরু করেছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভারতীয় নৌবাহিনীর মোতায়েন আমরা রেখেছি করাচি থেকে প্রায় 600 মাইল দূরে। সেখানে আমাদের নৌ সামরিক শক্তিগুলো এমনভাবে প্রস্তুত করা হচ্ছে যেন এক ধরনের ডিটারেন্স বা বাধা তৈরি করা হয়। মানে আমাদের উদ্দেশ্য এটা নয় যে আমরা তাদের উপরে হামলা করব বা তাদের ধ্বংস করব। আমাদের উদ্দেশ্য হলো এটা স্পষ্টভাবে দেখানো যে যদি তোমরা কিছু করো তাহলে আমরা এটাও করতে পারি। এটা মানে বুঝতে পারছেন, এটা মূলত পাকিস্তানকে চুপ করিয়ে দেওয়ার জন্যই করা হচ্ছে, যেন তারা নিজেরা নিজেদের কার্যক্রমে লাগাম দেয়। কারণ যদি তারা না থামে তাহলে এর ফলাফল তাদের জন্য খুবই খারাপ হতে পারে। এখন দেখা যাক বন্ধুরা পরবর্তী আর কি কি আপডেট আসে। যখনই নতুন কোনো ঘটনা ঘটবে পরবর্তী, আমি অবশ্যই আপনাদের জন্য আরও একটি আপডেটেড ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ আপনাদের সকলকে।